তুলোর মতন নরম তুলতুলে স্ন্যাক্স পিঠে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায়। এই পিঠে হেলদি টেস্টফুল, খেতে হয় অসাধারণ টেস্টফুল। একদিনের জন্য হলেও আমার মতন করে ঠিক এইভাবে স্ন্যাক্স পিঠে বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টফুল হয়। ওয়েলকাম মাই আইকন বন্দনা ব্লগ। এই পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমি হাফ মালা নারকেল নিয়েছি। আর এই জিনিসগুলো, এগুলো অনেকেই জানেই না এগুলো আসলে কি। আমরা যারা গ্রামে থাকি তারা এই জিনিসটার সঙ্গে খুবভাবে পরিচিত, তারা জানে। তো যারা শহরে থাকে তারা কিন্তু ঠিক বুঝতে পারবে না অনেকেই। তো এগুলো হচ্ছে তালের গজা। তো পাকা তাল খাওয়ার পর যে আঠিগুলো অবশিষ্ট থাকে সেই আঠিগুলো রেখে দিলে কিছুদিন পরে এইভাবে গজা ফুটে যায়। তো এই গজা এমনিতে খেতে ভীষণ সুস্বাদু, ভীষণ টেস্টি। তো আমরা এমনি কেটে খাই, আর এগুলো দিয়ে বিভিন্ন ধরনের পিঠে বানানো যায়। তো সেই রকম একটা আমি এখানে স্ন্যাক্স পিঠের রেসিপি, এই গজা, নারকেল আরও সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে আজকে আপনাদের দেখাবো। তো নারকেল আর গজা আমি দুটোই ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো চলুন তাহলে এখন আমি মিক্সি নিয়ে নেব। তো মিক্সিতে সবার প্রথমে আমি নারকেলগুলো দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ এখানে জল দিয়ে দেব। যেভাবে নারকেল কোরানো হয় ঠিক সেইভাবে আমি মিক্সিতে নারকেলগুলোকে কুড়িয়ে নেব। একদম মানে একদম মিহি করে এখানে বাটবো না। তো দেখুন আমি এই যে গোটা গোটা রেখে আমি নারকেলগুলো করে নিয়েছি। তো এখন আমি এই যে হাত দিয়ে তুলে চেপে চেপে নারকেলের যে দুধটা সেটা আমি এই ছেঁকনি দিয়ে বের করে নেব। তো এভাবে আমি হাতে চেপে চেপে নারকেলের দুধ বের করে নিচ্ছি। নারকেলের দুধ জাস্ট বের করে নিয়ে, আর এই যেগুলো থেকে যাচ্ছে খোসা টাইপের, এগুলো আমি নেব না, এগুলো আমি বাদ দিয়ে দেব। তো এইভাবে আমি নারকেলের দুধ বের করে নিয়েছি, ছেঁকে নিয়েছি। দেখো যেটুকু বেরিয়েছে এটাতেই আমার মানে পিঠে বানানোর জন্য যথেষ্ট। তো এবার আমি গজাগুলো মিক্সিং জারে দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ এখানে জল দিয়ে দিলাম। একদম এই গজাগুলো মিহি করে পেস্ট করে নেব। তো দেখুন আমি মিহি পেস্ট করে নিয়েছি। এখন একটা কাঁচের বোল নিয়েছি, কাঁচের বোলে আমি এই গজা মিহি পেস্টটা তুলে রাখলাম। এই স্ন্যাক্স পিঠে বানানোর জন্য সমস্ত উপকরণ আমি একে একে আগে নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমি আতপ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 150 গ্রাম পরিমাণে আতপ চালটা নিয়েছি। তো আমি এখন মিক্সির বাটিতে সব চাল দিয়ে, মানে এমনি নর্মাল যেভাবে আমি চাল বাটি তার থেকে একটু পরিমাণে বেশি জল দেবো, আর এই বাটাটাও একদম মিহি পেস্ট করে বেটে নেব। এই যে দেখতে পেয়েছো কিভাবে আমি বেটে নিয়েছি। তো এরপর আমি আগে থেকে সেই একই সমপরিমাণ 150 গ্রাম সুজি ভিজিয়ে রেখেছিলাম। সুজিটাও আমি মিক্সিং জারে খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। তো দিয়ে দিলাম আমি ঢাকনা, খুব ভালো করে আমি লাগিয়ে পেস্ট করে নিয়েছি। এরপর আমি কাঁচের বোলে ঢেলে নিয়েছি। তো সবার প্রথমে আমি একটা পাতিলা নিয়েছি বড় সাইজের, সেই পাতিলাতে সুজির যে মিহি পেস্ট সেটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর চালের যে মিহি পেস্টটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে দুইটি উপকরণ মিশিয়ে নেব। তো দেখুন দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম দুইটি উপকরণ একসাথে। এরপর আমি নারকেলের যে দুধটা বের করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি। এই যে বড় কাপের 1 কাপ আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। পুরোটাই আমি একসাথে দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দানা দানা ভাব যেন না হয়, তো ব্যাটারটা যেন একদম সফট হয় সেইভাবে আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন। এই যে দেখুন মিশিয়ে নিয়েছি। এরপর আমি আবারও এই বড় কাপের 1 কাপ ময়দা নিয়েছি। তো কিছুটা ময়দা দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারটা এখানে মিশিয়ে নেব। দলা পাকানো যেন না হয় সেদিকে খেয়াল রেখে অল্প অল্প ময়দা দিয়ে আমি এখানে ব্যাটারটা খুব ভালো করে রেডি করে নেব। তো অল্প অল্প করে দিয়ে আমি এখানে
ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই ব্যাটারটা খুব ঘন থকথকেও হবে না আর একদম খুব পাতলাও হবে না, সেইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এরপর আমি যে গজা পেস্ট করে রেখেছিলাম সেই পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে দলা পাকানো যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এরপর আমি গরুর দুধ কাঁচের বাটির ১ বাটি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। তো পুরো গরুর দুধটা একসাথে দেব না, লিকুইড দুধটা অল্প অল্প করে আমি দিয়ে এখানে ব্যাটারটা রেডি করে নেব। তো খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর এই চামচের 1/2 চামচ আমি এখানে বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডার বেশি পরিমাণে দেওয়া যাবে না। আমি 1/2 চামচ দিলাম। দিয়ে এরপর সব কটা উপকরণ আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। 30 মিনিট রেস্টের জন্য রেখে দেব মিশিয়ে। তো রেখে দেওয়ার পর দেখবেন এই যে ব্যাটারটা এত পাতলা পাতলা লাগছে, ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে আসবে। তো এটা খুব ভালো করে মিশিয়ে 30 মিনিট অবশ্যই রেস্টে রাখতে হবে। এর থেকে বেশি রাখতে পারলে খুবই ভালো। তো দেখুন 30 মিনিট পর আমি চলে এসেছি। এরকম একটা বোতল নিয়েছি। বোতলের মুখ আমি কিভাবে ছাঁদা করেছি দেখিয়ে দিলাম আপনাদের। তো এবার আমি এই যে বাটিতে ব্যাটারটা যে রেডি করে রেখেছিলাম বাটিতে করে নিয়ে বোতল ভরে নেব। তো এইভাবে। তো দেখুন আমি ভরে নিয়েছি। এরপর আমি গ্যাসের ওভেনে ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে কলা গাছের ডাঁটা আমি মুখ থেঁতো করে ব্রাশ হিসাবে ব্যবহার করছি। তো এখানে আমি ঘি একটু দিয়ে ব্রাশ করে ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ঘি না থাকে সাদা তেল বা সর্ষের তেল এখানে ইউজ করতে পারেন। এরপর আমি দেখুন এবার এই স্ন্যাক্স পিঠেগুলো কিভাবে আকার দিয়ে নিচ্ছি বোতল ধরে। তো এইভাবে শেপটা দিয়ে নিতে হবে। শেপটা আমি দিয়ে নিয়েছি পিঠের কত সুন্দর করে। এরপর আমি 1 মিনিটের জন্য ঢেকে দেব। তো দেখুন 1 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এরপর আমি খুন্তি দিয়ে একটু হালকা নাড়িয়ে দেখব। দেখুন নাড়িয়ে দেখিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে উঠে আসবে। তো এই আমি হাত দিয়ে খুব সুন্দর রোল করে এখানে দেখিয়ে দিলাম। তো দেখুন কত সুন্দরভাবে আমি একটা রেডি করে নিয়েছি। তো আবারও একটা দেখানোর জন্য আপনাদের সেমভাবে রেডি করে দেখিয়ে দিচ্ছি। আজকে স্ন্যাক্স পিঠের এই রেসিপিটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা শেয়ার আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কেউ লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলে যেও না। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন রান্নার রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো দেখুন আমি এখানে সেই একই রকমভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 1 মিনিট পর ঢাকনা খুলে আবারও সেই একই রকমভাবে আমি খুন্তি দিয়ে চেক করে দেখে নিচ্ছি পিঠেটা ঠিকঠাক হয়েছে কিনা। না হলে কিন্তু খুন্তির গায়ে লেগে যেত। তো খুব ভালোভাবে হয়ে গিয়েছে। তো এখন আমি এটা রোল করে উঠিয়ে নিলাম। তো একই রকমভাবে সব কটা পিঠে আমি বানিয়ে নিয়েছি। তো দেখুন পিঠেগুলো দেখতে হয়েছে অসাধারণ, খেতেও হয়েছিল অসাধারণ টেস্টফুল। একবার খেলে এর থেকে মুখের স্বাদ কোনোদিনও যাবে না। সাথে আমি একটু খেজুরির গুড় নিয়েছি। আজকে স্ন্যাক্স পিঠের রেসিপি এখানেই সমাপ্ত করছি। আজ এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাইকে টাটা।